বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতির আরেকটি দৃষ্টান্ত এবার সামনে এসেছে। একদিকে হামলার হুমকি, অন্যদিকে শান্তির বার্তা। এই কৌশলের নামই কি আধিপত্যবাদ? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার হুমকি দিয়ে কয়েকদিন উত্তেজনা ছড়ানোর পর গতকাল রাতে হঠাৎ সুর নরম করে বক্তব্য দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যি শান্তির ইঙ্গিত, নাকি মুসলিম বিশ্বের বিরুদ্ধে চিরচেনা প্রতারণার আরেক অধ্যায়? গতকাল রাতে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, বিশ্বস্ত সূত্রের মাধ্যমে তিনি জানতে পেরেছেন ইরান সরকার বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করেছে এবং কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করবে না। এই বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা কিছুটা কমেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক হাসান আহমদিয়ান। তিনি সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, ট্রাম্প একাধিকবার এমন বক্তব্য দেওয়ার পরও ইরানের সরকার এটিকে বাস্তব আশ্বাস হিসেবে নেবে না। কারণ ইতিপূর্বেও আলোচনা চলার সময় যুক্তরাষ্ট্র গাদ্দারি করে ইরানে হামলা চালিয়েছে। তাই ইরানিরা আর গাদ্দার ট্রাম্পের কথায় হাত পা গুটিয়ে বসে থাকতে রাজি নয়, বরং ইট ছুড়লে পাটকেল নিক্ষেপ করতে প্রস্তুত তারা। বিশ্লেষকরা মনে করছেন, বেশিরভাগ ইরানি বিক্ষোভকারী সরকার বিরোধী হলেও তারা তাদের দেশে যুক্তরাষ্ট্রের মাতবরি দেখতে চায় না। তাহসান সিদ্দিক, নাবা নিউজ 24, ঢাকা।